الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا दुनिया पर तकबे हमरा एक दिन तकबाना दुनिया पर तकबे हमरा एक दिन तकबाना সবাই মোদের ভুলে যাবে লবিজি আপনে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خسف القمر بجماله عزيز البشر بكماله نطق البصر بجلاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একা কদম দিবার আগে একা কদম দিবার আগে আজরাইলকে পাঠাইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন এক আল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ সাগর নগর গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজ দক্ষিণ সাঙ্গর দক্ষিণপাড়া পুকুরপাড় হাটি সুন্নি মহাসম্মেলনের আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মারাজ মিয়া চৌধুরী সাহেব, জনাব জিনু মিয়া চৌধুরী সাহেব, প্রধান অতিথি পান্দাউ দরবার শরীফের পীর সাহেব হুজুরের, পান্দাউ দরবার শরীফের আওলাদে রাসূল মুফতি সৈয়দ মঈনুদ্দিন আল হুসাইনি সাহেব হুজুর আমাদের মাঝে নির্ধারিত সময়ে উপস্থিত হবেন। আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে ওয়াজের মঞ্চে, ওয়াজের প্যান্ডেলের দিকে চলে আসুন। আজকের ওয়াজের বিশেষ অতিথি হযরত মাওলানা সুমধুর কণ্ঠের অধিকারী। ওনার কিন্তু কণ্ঠ খুবই সুন্দর, খুবই ভালো কণ্ঠ। উনি আমাদের মাঝে উপস্থিত হইবেন, রাস্তার মধ্যে আছেন, অল্প কিছু সময়ের ভিতরে উনি আসবেন। তো জয়নাল আবদিন সাহেব আজকের ওয়াজের বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শাহের মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মুসলমান ভাইরা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই ওয়াজের মঞ্চে
আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, এই ওয়াজ হওয়াতে আমরা খুশি না? হ্যাঁ, আমরা খুশি না বেজার? খুশি। দেখেন, এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী জগৎ, এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী জগৎ। এই জগৎ দেখবেন এক সময় শেষ হয়ে যাবে, আমাদের সামনে অনন্তকালের জন্য পরকাল শুরু হবে। শুরু হয়ে আরম্ভ হয়ে গেছে একটা অনন্তকালের জন্য যে জীবন আরম্ভ হবে আমাদের সামনে রয়েছে। প্যারা হাজিরিন, তো আপনার দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়েন, দুনিয়ার মধ্যে যাহাই দেখতেছেন এগুলা সব কিছু একদিন দুঃস্বপ্নের মতন ভঙ্গ হয়ে যাবে। দেখেন, দুনিয়ার প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি আমাকে দিতে হবে। এই দুনিয়ার জীবনের মধ্যে কোন সময়টার মধ্যে আপনি কোন জায়গার মধ্যে বসা ছিলেন, এগুলা আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে হিসাব নিকাশ একদিন দিতে হবে। প্যারা হাজিরিন, এই ওয়াজ হওয়াতে আমরা অনেক খুশি। কিসের জন্য জানেন? এই ওয়াজ হইলে মুমিনরা আছে না, মুমিনদের অন্তরের মধ্যে একটা টান থাকে। কেমন টান থাকে? মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন নাম নেওয়া হয় তখন তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলার নামে তাকে ডাকতেছে, আল্লাহ তাআলার নাম তাহার কানের মধ্যে শুনতেছেন, মুমিনরা দেখবেন আর স্থির থাকতে পারবে না। এই ওয়াজের মধ্যে আসলে আমাদের অনেক লাভ হবে। প্যারা হাজিরিন, ওয়াজের মধ্যে আসলে আমাদের অনেক লাভ হবে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার ওয়াজের মজলিসের মধ্যে বসো, ওয়াজ যেই জায়গার মধ্যে হয়, যেই জায়গার মধ্যে জিকিরের মাহফিল হয়, ওই জায়গার মধ্যে তোমরা বসো। ওই জায়গার মধ্যে তোমরা বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরকে, তোমার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন, তোমার অন্তরকে আলোকিত করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত গাছের মধ্যে পানি ফালাইলে মৃত গাছ যেইভাবে উজ্জীবিত হয়, সজীব হয়ে যায়, জীবিত হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজের মাহফিলের মধ্যে গেলে, জিকিরের মাহফিলের মধ্যে গেলে মুমিনদের অন্তর, মানুষের অন্তর, মুসলমানের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়। তো ওয়াজের মধ্যে আসলে লাভ না? হ্যাঁ, অনেক ওবার হয়ে দেওয়ান লাগে, হয়ে তো দিছে। মা বোনেরা, আপনাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। জনাব নুইমা চৌধুরী সাহেবের বাড়িতে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওই জায়গার মধ্যে বসে শান্তিতে দেখতে পারবেন। মুসলমান ভাইয়েরা আমার, আমি বলছিলাম তো ওয়াজে আসলে লাভ আসেনি? ওয়াজে আসলে লাভ আছে। প্যারা হাজিরিন, তো আমি শুরুতেই বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরে একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আখিরি নবী খাতামুন নবীন। আখিরি নবীর পরে এই পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না, ওনার পরে কোনো নবী নাই। ওনার পরে বর্তমান সময়ে অনেকেই বলতেছে আখিরি নবী, কিন্তু উনি আখিরি নবী না, নাউযুবিল্লাহ। ফের হাজির, তো আমি বলছিলাম তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত ওলি আউলিয়া কেরাম দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিসের জন্য? মুসলমান ভাইরা আমার, এই যে ওয়াজ হইতেছে, এই ওয়াজ কিন্তু আমাদের জন্য একটা হেদায়েতের জায়গা,
যারা দুনিয়ার মধ্যে পথহারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য এটা একটা জায়গা। পথহারা দিশাহারা মানুষদের জন্য কিন্তু এটা একটা জায়গা। কিরূপ জায়গা? সাল্লাল্লাহু আলাইহি এখানে সিলাই ওরা তাফরাইয়া ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সব নবীর মাঝে তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুসলমান ভাইরা আমার, আমি এদিক সেদিক না বলে আপনাদেরকে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পথহারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন এবং অসংখ্য অগণিত ওলি আউলিয়া কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল, অসংখ্য অগণিত ওলি আউলিয়া কেরামগণ দুনিয়ার মধ্যে পাঠাইছেন পথহারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য। মুসলমান ভাইরা আমার, আমরা ছিলাম পথহারা দিশাহারা। পথহারা দিশাহারা বুঝেননি? পথহারা দিশাহারা মানে একটা মানুষ রাস্তা দিয়ে চলতে 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 এক সময় এমন এক জায়গার মধ্যে গিয়া পৌঁছে, তখন আর সে রাস্তা চিনে না। আপনারা পথ হারাইছেন? আমি 2 বার পথ হারাইছি। আমি 2 বার পথ হারাইছি। যে পথ হারাইছে বুঝতে পারে যে তার ভিতর মধ্যে কেমন অস্থিরতা শুরু হয়। আমি 2 বার পথ হারাইছি। একবার ঢাকাতে পথ হারাইছিলাম, আর একবার মক্কা শরীফ পথ হারাইছিলাম। এক জায়গার মধ্যে 2টা ঘন্টা পর আমি ঘুরাইছি। 2 ঘন্টা ঘুরাইয়া এক জায়গার মধ্যে ঘুরাইয়া আসি। তখন আমি পেরেশান হয়ে গেছি যে 2টা ঘন্টা ধরে আমি একটা জায়গার মধ্যে আমি ঘুরাইতেছি। আমি এখন ভিতরে এমন একটা অশান্তি সৃষ্টি হয়েছে। যাই হোক, ভিতরে এমন একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, মনে মনে ভাবছিলাম যে আমি এখন পথ হারাইয়া কোথায় যাবি। তো পথহারা দিশাহারা, যখন মানুষ পথহারা দিশাহারা হয়ে যায় তখন মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়। তখন আবার পথহারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আরেকটা মানুষ দাঁড়িয়ে থাকে। পথহারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আরেকটা মানুষ দাঁড়িয়ে থাকে। আপনি যদি এই জায়গার মধ্যে আসিয়া পথ হারান, তখন আপনাকে রাস্তা দেখানোর জন্য আরেকটা মানুষ দেখবেন দাঁড়িয়ে থাকবো, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দাঁড় করিয়ে দিবেন। প্যারা হাজির, তো আমরা ছিলাম পথহারা দিশাহারা। তো আমরা পথ হারাইছি, দিশা হারাইছি। পথহারা দিশাহারা কেন? পথহারা দিশাহারা আসলে আমার সময় সংকীর্ণ সময়ে কোনো কিছু গুছানো যায় না। আমাদেরকে সংক্ষেপে আপনাদেরকে আপনার কিছু বলতেছি। একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বলতেছি যে মানুষ এই পৃথিবীর মধ্যে, আমরা যে পথহারা দিশাহারা, মানুষ এই পৃথিবীর মধ্যে আসিয়া কেমনে পথহারা দিশাহারা হয়, একটা উদাহরণস্বরূপ ঘটনা বলতেছি। মুসলমান ভাইরা আমার, এক লোক গ্রাম থেকে শহরের মধ্যে গেছে। সারাদিন শহরের মধ্যে হাঁটতেছে, সারাদিন শহরের মধ্যে ঘুরাইছে। সারাদিন শহরের মধ্যে ঘুরাইয়া ওই লোকটার শরীরের মধ্যে ক্লান্তি আসলো। শরীরের মধ্যে যখন ক্লান্তি আসলো, তখন একটা বারিন্দার মধ্যে বসছে। একটা বারিন্দার মধ্যে বসিয়া তখন বিশ্রামের জন্য মনে মনে চিন্তা করতেছেন। ওই লোকটার শরীরের মধ্যে ক্লান্তি আসলো।
ওই লোকটা বারিন্দার মধ্যে বসে ঘুমাইবেন, তখন মনে মনে চিন্তা করতেছেন এই শহরের মধ্যে তো হাজার হাজার মানুষ, শত শত মানুষের মেলো যদি আমি ঘুরিয়ে যাই, আমি ঘুমিয়ে পড়ি, তাহলে আমি যদি ঘুম থেকে উঠে নিজেকে নিজে না চিনতে পারি তাহলে তো আমি সমস্যার মধ্যে পড়ে যাব। গ্রাম থেকে শহরে কোনো মানুষ গেলে তখন ওই মানুষটা কিছু বোকার মতন থাকে, কারণ যেহেতু গ্রাম থেকে শহরে প্রথম মানুষটা গিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, গ্রাম থেকে শহরে মানুষটা নতুন হিসাবে গেছে। সারাদিন ঘুরতে ঘুরতে যখন বারিন্দার মধ্যে বসছে, বারিন্দার মধ্যে বসার সাথে সাথে তার শরীরের মধ্যে একটু ক্লান্তি আসলো। সে চাইলো যে ওই জায়গার মধ্যে ঘুমাইবে, মনে মনে চিন্তা করতেছে আমি যদি ঘুমাই, ঘুম থেকে উঠে যদি এত শত শত মানুষের ভিড়ে আমি হারিয়ে যাই, যদি আমি মানুষের ভিড়ে হারিয়ে যাই তাহলে আমি নিজের নিজে চিনতে পারবো না। মনে মনে বুদ্ধি আসলো, মনে মনে বুদ্ধি করলো, একটা রশি আনলেন, একটা রশি পায়ের মধ্যে বাঁধলেন, একটা রশি পায়ের মধ্যে বান্ধিয়া ঘুমাইয়া রইলেন। মনে মনে চিন্তা করতেছেন আমার পায়ের মধ্যে রশিটা বাঁধছি, এখন যদিও আমি হারিয়ে যাই, আমি হারিয়ে গেলে ঘুম থেকে উঠে আমি নিজে নিজে চিনতে পারবো, এখন আর আমার কোনো চিন্তা নাই, ঘুমিয়ে রইলেন। মুসলমান ভাইয়েরা আমার, ঘুমিয়ে রইলেন। ওইদিকে শহরের একজন শিয়ানা মানুষ, একজন জৌকার মানুষ ওই গ্রামের লোকটার সব কিছু লক্ষণ করছে, সব কিছু দেখছে। সব কিছু দেখিয়া ওই গ্রামের মানুষটার নিকট আসছে, আসিয়া বসিয়া ওই গ্রামের মানুষটার পায়ের মধ্যে যে বানটা আসলো ওই বানটা খুলছে, বানটা খুলিয়া তার পায়ের মধ্যে বান্ধিয়া ওই জায়গার মধ্যে ঘুমিয়ে গেছে। কি করছে? গ্রামের মানুষটা যে পায়ের মধ্যে বান দিছিল রশি দিয়া, ওই রশির বানটা খুলছে, রশির বানটা খুলিয়া তার পায়ের মধ্যে বানটা দিলেন, বান দিয়া সেইটা আপনার ঘুমাইয়া রইলেন। প্যারা হাজিরের পাশে ঘুমাইয়া রইলেন। ওই গ্রামের লোকটা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠিয়া তখন তার পায়ের দিকে তাকাইলেন, পায়ের দিকে তাকাইয়া দেখতেছে যে তার পায়ের মধ্যে কোনো বান নাই। ওই লোকটা হাই রে হাই বলে চিৎকার শুরু করলেন। ওই লোকটার চিৎকার চেঁচা মিছিতে এলাকার ওই জায়গার মানুষ, আশেপাশের মানুষ জমায়েত হয়ে গেল। ওই লোকটা চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ জমায়েত হয়ে গেল। আশেপাশের মানুষ যখন জমায়েত হয়েছে বলতেছে যে ভাই আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন, আপনার কি হয়েছে? ওই গ্রাম্য লোকটা বলতেছে ভাইজান আমি গ্রাম থেকে শহরে নতুন আইছে, গ্রাম থেকে যখন শহরের মধ্যে নতুন আইছি দেখলাম শত শত মানুষ আসা যাওয়া করতেছে, আমার শরীরের মধ্যে ক্লান্তি আসলো। আমি মনে মনে ভাবলাম যে একটু ঘুমাইয়া নেই। আমি যখন মনে মনে ভাবলাম ঘুমাইতাম, তখন আবার মনে মনে ভাবলাম এত শত শত মানুষ আসা যাওয়া করতেছে, তাদের সামনে যদি আমি ঘুমাইয়া যাই, ঘুমিয়ে গেলে আমি যদি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠিয়া যদি আমি নিজে নিজে চিনতে না পারি, সেই জন্য আমার পায়ের মধ্যে একটা রশি বাঁধলাম, আমার পায়ের মধ্যে রশি বাঁধিয়া আমি ঘুমাইয়া রইলাম। আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়া দেখতেছি আমার পায়ের মধ্যে রশির বান নাই। ঘুম থেকে উঠলাম, উঠিয়া দেখতেছি যে আমার পায়ের মধ্যে রশির বান নাই, তার মানে আমি এই শত শত মানুষের মেলো আমি হারিয়ে গেছি। মুসলমান ভাইয়েরা আমার, মানুষেরা ভাবলো এই গ্রামের লোকটা বোকা। শহরের যে জৌকার লোকটা ছিল, রসিক জৌকার ছিল, শিয়ানা মানুষটা ছিল, ওই শিয়ানা মানুষটা আস্তে আস্তে ওই লোকদের নিকটে আসলো, ওই লোকদের কিনারে আসলো, আসিয়া তাহার পায়ের মধ্যে যে বানটা আছে বানটা দেখাইলো। যখন বানটা দেখাইলো, গ্রামের লোকটা শহরের লোকটারে জড়িয়ে ধরলো, শহরের লোকটারে জড়িয়ে ধরে বলতেছেন তার মানে আমি তোমার কাছে হারিয়ে গেছি, আমি যদি তোমার কাছে হারিয়ে যাই তাহলে তুমি আমি হয়ে গেছি, তুমি যদি আমি হয়ে যাই তাহলে আমি লোকটা কি? তার মানে আমি তোমার কাছে হারিয়ে গেছি, তো আমি যদি তুমি হয়ে যাই, তুমি লোকটা যদি আমি হয়ে যাই তাহলে আমি লোকটাকে। মুসলমান ভাইয়ের আমার, আমি বলছিলাম ওই আমি লোকটাকে চিনানোর জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন পথ হারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আমি লোকটাকে আমি মঈনুদ্দিন, আমার নাম কি? আমি মঈনুদ্দিন। আমি যে মঈনুদ্দিন, দেখেন তো আমার ভাই তাকিয়ে, আমার ভাই তাকিয়ে কে আমার মঈনুদ্দিন কোথায় আছে? আমার মাথার দিকে তাকান, আমার মাথার দিকে তাকান, আমার চোখের দিকে তাকান, আমার দেহের দিকে তাকান। আমার মাথা আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, ঠোঁট আছে, বুক আছে, হাত আছে, পা আছে, সমস্ত বডি আছে, কিন্তু মঈনুদ্দিন কোথায়? এই মঈনুদ্দিন কোথায়? আপনি কোথায়? প্যারা হাজিরের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল, অসংখ্য অগণিত ওলিয়া উলিয়া কেরাম এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন পথ হারা দিশাহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য। আমি মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন নামে যে তোমার দেহের ভিতরে একটা আত্মা আছে, ওই আত্মাটাকে চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল ওলিয়া উলিয়া কেরাম গণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এই যে বর্তমান সময় আমরা সিলেট রাজ্যের মধ্যে আছি, আসলে সময় নাই। সর্বপ্রথম মক্কা শরীফ, মক্কা শরীফ কি? মক্কা শরীফ কি ইসলাম প্রথম ছিল? মক্কা শরীফ ইসলাম প্রথম ছিল না। মক্কা শরীফের যে মানুষের আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মানুষ কি রকম অসভ্য ছিল, যারা ওয়াজ শুনেছে, যারা ইতিহাস পড়েছে, তারা বুঝতে পারে, তারা জানতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তারা যে কি অসভ্য জাতি ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন। তুমি কে আমি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনিয়ে দিয়েছেন। আমরা যে ডিভিশনের মধ্যে আছি, আমরা যে ডিভিশনের মধ্যে আছি মুসলমান ভাইরা আমার, আমরা যে সিলেট বিভাগের মধ্যে আসিলাম, আমরা পথ হারা ছিলাম, দিশা হারা ছিলাম। কেমন? এই সিলেট বিভাগের মধ্যে একজন মুসলমানও ছিল না, একজন মুসলমান পরিবার ব্যতীত শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ব্যতীত এই সিলেট বিভাগের মধ্যে কোনো মুসলমান ছিল না। ছিল? যদি মুসলমান না হন, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না পড়ছে, এই কথার উপর আমল এবং বিশ্বাস না করছে, ততক্ষণ পর্যন্ত সে নিজে চিনতে পারবে না। তো এই সিলেট ডিভিশনের, এই সিলেট বিভাগের মধ্যে একমাত্র শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ছিল, অন্যথায় আর যত মানুষ আসিল সবাই কিন্তু কি ছিল? হিন্দু ছিল। মুসলমান ভাইয়েরা আমার, এই সিলেট বিভাগের মধ্যে একটা মানুষও ছিল না নিজেকে চিনার মতন, একটা মানুষও ছিল না ইসলামের পথে, একটা মানুষও দিন চিনত না। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহর একজন সন্তান হইছে, ওই সন্তানের আকিকা পালন করার জন্য শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বললেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, তাহলে ওই সন্তানের উসিলা নিয়ে ওই সন্তানের আকিকা আমি পালন করব। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। একটা সন্তান দান করার পরে দা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আকিকা পালন করলেন, একটা গরু জবাই করলেন। তখন রাজা গৌর গোবিন্দর আমল ছিল। কার আমল ছিল? রাজা গৌর গোবিন্দর আমল ছিল। তখন রাজা গৌর গোবিন্দ মানে হের রাজ্যের মধ্যে গরু জবাই করা, গরু কুরবানি করা নিষিদ্ধ ছিল। প্যারা হাজির মুসলমান ভাইরা, রাজা গৌর গোবিন্দ নিষিদ্ধ করে দিয়েছিল, আমার রাজ্যে কেউ গরু কুরবানি করতে পারবে না। একটাই কথা বুঝেন, নিষিদ্ধ কইরা দিন দিছিল। তখন কোনো মুসলমান ছিল না, একমাত্র শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ মুসলমান ছিল, তার পরিবারের মানুষও মুসলমান ছিল। প্যারা হাজিরেন, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ শুধু মুসলমান ছিলেন
তাহার সন্তানের আকিকা পালন করার জন্য শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ গরু জবাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ যখন গরুর গোশত বন্টন করবেন, গরুর গোশত বন্টন করার সময় একটা সিল আসিয়া সু মেরে ওই গোশত থেকে একটা গোশতের টুকরা নিয়া, ওই একটা গোশতের টুকরা নিয়া রাজা গৌর গোবিন্দ যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো ওই রাস্তার মধ্যে ফেলে দিছিল। রাজা গৌর গোবিন্দ আসা যাওয়ার সময় এই গোশতের টুকরাটা দেখলেন। এই গোশতের টুকরাটা দেখিয়া রাজা গৌর গোবিন্দ বলতেছেন, তেলে বেগুনে জ্বলে উঠছেন যে কার এত বড় সাহস, কার এত বড় সাহস আমার আদেশ অপেক্ষা করে, আমার আদেশ অমান্য করে আমার রাজ্যের মধ্যে কে গরু কুরবানি করেছে, কার এত বড় সাহস আমার রাজ্যে গরু কুরবানি করেছে। প্যারা হাজির, এদিক সেদিক ঘোরাঘুরি না করে ওয়াজের মঞ্চে দিয়ে চলে আসুন। আমাদের আজকের বিশেষ বক্তা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমি অল্প কিছু সময়ের ভিতরে শেষ করে দেব। প্যারা হাজির, আমি এই জায়গাটা বলে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহর ঘটনাটা বলে শেষ করে দিব এবং সংক্ষিপ্ত আকারে বলবো। রাজা গৌর গোবিন্দ বললেন, কার এত বড় সাহস আমার আদেশ অপেক্ষা করে, আমার আদেশ অমান্য করে এই রাজ্য গরু কুরবানি করেছে। ওই রাজা গৌর গোবিন্দর যে মন্ত্রী আছে, মন্ত্রী বলতেছেন যে রাজা মশাই, আপনার রাজ্যের মধ্যে এই রাজ্যের মধ্যে একজন মুসলমান আছে, তার নাম হইল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ। ওই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ তার ছেলের আকিকা পালন করতে যাইয়া গরু কুরবানি করছে, তার আমার সামনে উপস্থিত করো। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহকে রাজা গৌর গোবিন্দর সামনে উপস্থিত করলেন। রাজা গৌর গোবিন্দর সামনে উপস্থিত করিয়া বলতেছেন, রে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ, তুমি কি জানো না আমার রাজ্যে গরু কুরবানি করা না যায়, আমার রাজ্যে গরু কুরবানি করা নিষেধ, তুমি কি জানো না? শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ বলতেছেন, অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ বলতেছেন, ও বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছে, ওই সন্তানের আকিকা পালন করতে যাই আমি একটা গরু কুরবানি করছি। রাজা বলতেছেন যে তুমি যেই সন্তানের জন্য আমার আদেশ অমান্য করছো, তোমার সামনে তোমার ওই সন্তানকে আমি হত্যা করব এবং এর অপরাধে তোমার একটা হাত কেটে দিব। তুমি যেই সন্তানের জন্য আমার আদেশ অমান্য করছো ওই সন্তানকে তোমার সামনে আমি হত্যা করব এবং এর অপরাধে তোমার একটা হাত কেটে দিব। মুসলমান ভাইরা আমার, যখন রাজা গৌর গোবিন্দ বললেন, তারপর আদেশ জারি করলেন। রাজা গৌর গোবিন্দ জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ রাজা গৌর গোবিন্দর হুকুমে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহর সামনে তার সন্তানকে হত্যা করলেন এবং তার একটা ডান হাত কর্তন করে দিলেন। এই সিলেটের জমিনে শহীদ, এই সিলেটের জমিনে ইসলামের জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছে? শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ একমাত্র সন্তান। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহর সন্তান যদি এই সিলেটের জমিনে যদি শহীদ না হইতো, তাহলে আমরা ওই পথহারা দিশাহারা হইতে হলাম। মুসলমান ভাইরা আমার, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ অনেক লম্বা কাহিনী। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ এই সিলেট বিভাগের মধ্যে কোন জায়গার মধ্যে বিচার পাইলেন না। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে মনের ভিতর দুঃখ নিয়ে ভারত চলে গেলেন। ভারত দিল্লি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহর দরবারে চলে গেলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহকে বলতেছেন যে হুজুর আমার সাথে এইভাবে অন্যায় করেছে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলতেছেন, ও শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ, তুমি চিন্তিত হইও না, অল্প কিছু দিনের ভিতরে ওই ইয়ামিন থেকে শাহজালাল রহমতুল্লাহ নামে একজন আল্লাহ তাআলার ওলি এই জায়গার মধ্যে আগমন করবে। ওই জায়গার মধ্যে যখন আগমন করবে তখন তুমি তাহার কাছে তোমার অভিযোগ জানাইবে। কিছু দিনের ভিতরে ওই শাহজালাল রহমতুল্লাহ ওই জায়গার মধ্যে দিল্লি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ
রহমাতুল্লাহর দরবারে আগমন করলেন। যখন দিল্লি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আগমন করলেন, তখন অনেক সময় পরে দা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলতেছেন, ওগো আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ, আপনার কাছে একজন মানুষ অভিযোগ নিয়ে আইছে। কোন মানুষ? শেখ বুরহানুদ্দিন নামে রহমাতুল্লাহ, শেখ বুরহানুদ্দিন নামে একজন মানুষ আপনার কাছে অভিযোগ জানাইবে। কি অভিযোগ? ওই মানুষটার উপর সিলেট শাহজালাল গৌর গোবিন্দ নামে একজন বাদশা আছে, ওই বাদশা তাহার উপর অনেক অন্যায় করে অবিচার করেছে, তার সামনে তার সন্তানকে হত্যা করেছে। এই অভিযোগটা আপনাকে জানাইবে। অভিযোগ শাহজালাল রহমতুল্লাহর সামনে অভিযোগ জানাইলে শাহজালাল রহমতুল্লাহ ওনাকে সান্ত্বনা দিলেন। উনাকে সান্ত্বনা দিয়া বললেন যে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা আমি আপনার সন্তানের হত্যার প্রতিশোধ নিব। শাহজালাল রহমতুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে সিলেট অভিমুখে যাত্রা করলেন। এক সময় হাঁটতে হাঁটতে চলতে চলতে সিলেট শাহজালাল রহমতুল্লাহর সামনে একটা সুরমা নদী আছে। সুরমা নদী চিনছেন? শাহজালাল রহমতুল্লাহ উনি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে উপস্থিত হইলেন। মুসলমান ভাইয়েরা আমার, সিলেট সুরমা নদীর কিনারে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া দেখতেছেন যে সুরমা নদীর মধ্যে কোনো নৌকা নাই। ওইদিকে রাজা গৌর গোবিন্দ শাহজালাল রহমতুল্লাহর আগমনটার পাইয়া সুরমা নদীর মধ্যে যত নৌকা ছিল সমস্ত নৌকা উঠাইয়া ফেলছিলেন। ওইদিকে শাহজালাল রহমতুল্লাহ যে 360 জন আউলিয়া আছে, তারা বলতেছে, ওগো আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ, এই নদীর মধ্যে কোনো নৌকা নাই, এই নদী আমরা কেমনে পার হইব? শাহজালাল রহমতুল্লাহ বলতেছেন, ভাইরা আমার, সঙ্গী সাথীরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকে অবশ্যই অবশ্যই আমরা এই নদী পার হইয়া যাইতে পারবো। সর্বপ্রথম কি বলছিলেন? আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই আমরা এই নদী পার হইয়া যাইতে পারবো। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ এখানের মধ্যে অনেক লম্বা কাহিনী, পুরা একটা বই, পুরা শাহজালাল রহমতুল্লাহ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ নামে 2টা বই আছে। এই 2 বইয়ের ঘটনা আমি একবার 2 মিনিটে শেষ করে দিতেছি। 2টা বইয়ের ঘটনা যদি 2 মিনিটে শেষ করা হয় তাহলে কেমন তুফানটা যাইব, কেমন তুফানটা যাইব। মুসলমান ভাইয়েরা আমার, শাহজালাল রহমতুল্লাহ বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমরা এই সুরমা নদী পার হইব। তারপর শাহজালাল রহমতুল্লাহ পানির দিকে তাকাইলেন। পানির দিকে তাকাইয়া শাহজালাল রহমতুল্লাহ যে জায়নামাজটা আছে, ওই জায়নামাজটা পানির মধ্যে উড়াইয়া নিক্ষেপ করলেন। জায়নামাজটা পানির মধ্যে সারার সাথে সাথে ওই জায়নামাজটা পানির মধ্যে বর নিয়ে নিলেন। একটা জায়নামাজের মধ্যে কতজন মানুষ দাঁড়াইতে পারে? একটা জায়নামাজের মধ্যে একজন মানুষ দাঁড়াইতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, শাহজালাল রহমতুল্লাহ যখন জায়নামাজটা পানির মধ্যে নিক্ষেপ করলেন, জায়নামাজটা পানির মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ওই জায়নামাজটা পানির মধ্যে বর দিয়ে দাঁড়িয়ে রইলেন, স্থির হয়ে রইলেন। শাহজালাল রহমতুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে বলতেছেন, ও সঙ্গী সাথীরা তোমরা আমার পিছনে পিছনে এসো। শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ তাআলার নাম নিলেন, আল্লাহ তাআলার নাম নিয়ে জায়নামাজের মধ্যে উঠলেন। জায়নামাজের মধ্যে ওঠার সাথে সাথে শাহজালাল রহমতুল্লাহর সাথে যে 360 জন ওলি আউলিয়া ছিল, শাহজালাল রহমতুল্লাহ উঠার সাথে সাথে জায়নামাজটা বড় হয়ে গেলেন। যখন জায়নামাজটা বড় হয়ে গেল, 360 জন আউলিয়া ওই জায়গার ওই জায়নামাজের মধ্যে উঠে গেলেন। তারপর আল্লাহ তাআলার ইচ্ছায় জায়নামাজ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। শাহজালাল রহমতুল্লাহ সুরমা নদী পার হইলেন। সুরমা নদী পার হওয়ার সময় অনেক ঘটনা ঘটছে। রাজা গৌর গোবিন্দর যে সৈন্যরা আছে তারা তীর নিক্ষেপ করছেন, আগুনের তীর নিক্ষেপ করছেন। এই আগুনের তীর আবার উল্টা গিয়া তাদের উপরের মধ্যে নিক্ষেপ হয়েছে। পেয়ারা হাজির, তো আমার বলার উদ্দেশ্য আসলো, শাহজালাল রহমতুল্লাহ সিলেটের মধ্যে যখন রাজা গৌর গোবিন্দরে পরাজিত করলেন, গৌর গোবিন্দরে পরাজিত হইরা আস্তে আস্তে
সারা বাংলাদেশের মধ্যে অনেক ইতিহাসের মধ্যে আছে শাহজালাল রহমতুল্লাহ এই বাংলাদেশে আসার আগে আগে চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মধ্যে, তখন তো আগে বাংলাদেশ ছিল না। আগে কি বাংলাদেশ নাম ছিল? বাংলাদেশ তো নাম হয়েছে 56 বছর 54 বছর আগে। প্যারা হাজিরিন, তো এই শাহজালাল রহমতুল্লাহ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহর ওসিলায় ছেলের ওসিলায় যদি এই সিলেট জমিনের মধ্যে না আসতো তাহলে আমরা পথহারা দিশাহারা থাকতাম, আমরা নিজে চিনতে পারতাম না। পেয়ারা হাজিরিন, তো আমরা পথহারা দিশাহারা কেন? আমরা পথহারা দিশাহারা কেন? দেখেন এই স্বাভাবিকভাবে বর্তমান সময়ের অবস্থা হইতেছে। আমরা পথহারা দিশাহারা কেন? বর্তমান সময়ে মানুষ যাইতুনি মসজিদে যায় মন্দির, যাইতুনি মসজিদে যায় কই? যায় মন্দির। এটা কি পথহারা দিশাহারা নানি? এটা একবারে পুরা বেদিশা। যাইতো মাদ্রাসা যাই অন্য এক জায়গার মধ্যে, আসতো ওয়াজের প্যান্ডেলের মধ্যে, যায় গানের মধ্যে। আসতো ওয়াজের প্যান্ডেলে, যায় কোন জায়গার মধ্যে? গানের মধ্যে। তো এইটা দিশাহারা নানি? এইটা দিশাহারা না, এটা তো দিশাহারা, এমন দিশাহারা এটা একবার পুরা বেদিশা হয়ে গেছে। কি রকম হয়েছে? পুরা বেদিশা হয়ে গেছে। তো মানুষ আসতো জিকিরের মাহফিলে, ওয়াজের মাহফিলে, যায় কোন জায়গার মধ্যে? যায় গানের মধ্যে। বসে থাকে টিভি সামনে নিয়ে, বসে থাকে কি সামনে নিয়ে? টিভি সামনে নিয়ে। আমার কথা মনে হয় খারাপ লাগতেছে, ঠিক আছে না? আমার কথা আবার জলজলা কথা, বুঝিনি, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সত্য বচন তিক্ত। সত্য বচন কি? তিক্ত। আমরা যে মুসলমান, একদিকে ওয়াজ হইতেছে, আরেকদিকে গানের মধ্যে যাই গিয়া, একদিকে তো ওয়াজ হইতেছে, আরেকদিকে গানের মধ্যে যাই গিয়া, এটা কেমন মুসলমান? মানে আকীদাটা কেমন পর্যায়ে গেলে, কেমন পর্যায়ে আকীদা গেলে, আমল গেলে, যে একদিকে ওয়াজ হইতেছে, আরেকদিকে সে বাচ্চা কাচ্চা লইয়া, এই তারপরে মহিলা লইয়া সেরা গান গাইতেছে। যে কেমন আমল, কতটুকু খারাপ হইলে মানুষ এইগুলা কাজ করতে পারে। তো এইগুলা পথহারা দিশাহারা বেদিশারে পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, ওলিয়া উলিয়া কেরামগণ প্রেরণ করেছেন। বর্তমান সময়ে যদিও এই যে ওয়াজ হইতেছে, এই ওয়াজ হইতেছে, আমার পরে এখন উঠবে না? হ্যাঁ, আমি যতটুকুই বলছি, আমার পরে সে বলবে, ওয়াজ নসিহত করবে না? ওয়াজ নসিহত করবে, কোরআন এবং হাদিস থেকে ওয়াজ নসিহত করবে। তো কোরআন এবং হাদিস থেকে যে ওয়াজ নসিহত করবে, এটা কিসের জন্য করবে? এটা আপনি আমাকে ডাইন দিকে গেলে জান্নাত পাইবেন, বাম দিকে গেলে জাহান্নাম পাইবেন, এটা স্পষ্ট ভাবে আপনি আমাকে দেখানোর জন্য এই ওয়াজ নসিহতের বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে ব্যবস্থা করা হইতেছে। প্রিয় হাজিরিন, আসলে সময় সংকীর্ণ, যাই বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপর আমল করার মতন তৌফিক দিতেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অসমাপ্ত বক্তব্য এই জায়গার মধ্যে শেষ করে নিলাম।